হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের সকালবেলায় আমি তোমাদের ড্রয়িং সম্পর্কে বুঝিয়েছিলাম, ঠিক আছে। তো সেই ভিডিওটা যদি না দেখে থাকো অবশ্যই দেখে থাকবে, ঠিক আছে, দেখে নেবে। আর চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। এবার নেক্সট ভিডিও এখন দেখো 5:30 বাজে, তো সেই ক্ষেত্রে আমি 5:30টায় ভিডিওটা আপডেট করছি। তো সেই ক্ষেত্রে তোমাদের আমি একটু দেরিতে পাঠাবো, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে দেখো কম্পাস তোমাদের ফার্স্ট অফ অল যে আছে সেটা হচ্ছে কম্পাস, ঠিক আছে। মেনলি দেখো কম্পাস কী আছে, দেখো এই কম্পাস ইউজড ফর দ্য ড্র দ্য সাইকেল দ্য আর্ক অফ দ্য কার্ভ। মানে আমার একটুখানি লেখাটা জড়িয়ে, কারণ হচ্ছে আমি চার্জে ফোনটা দিয়েছি, তো সেই ক্ষেত্রে একটু ডিলে বা একটুখানি হয়ে যেতে পারে, তো সেই ক্ষেত্রে কিছু মনে করবে না, ঠিক আছে। বা ফোনটা তো অনেক পুরোনো ফোন, তো সেই ক্ষেত্রে একটু চার্জারটাও বলতে গেলে পাল্টানো হয়নি, তো সেই ক্ষেত্রে তোমরা কিছু মনে করবে না, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে দেখো কম্পাস হচ্ছে মেনলি তোমরা ছোটোবেলায় কম্পাস ইউজ করেছিলে, ঠিক আছে। ছোটোবেলায় অবশ্যই তোমরা কম্পাস ইউজ করেছিলে। তো সেই কম্পাস আমরা মেনলি কী করতাম, যে কোনো ত্রিভুজ বলো, চতুর্ভুজ বলো, ঠিক আছে, আয়তক্ষেত্র বলো, ঠিক আছে, কম্পাস দিয়ে আমরা কী করেছিলাম, সার্কেল তৈরি করতাম, ঠিক আছে। কম্পাস দিয়ে আমরা কী করে থাকতাম, সার্কেল, গোল এরম সার্কেল আমরা তৈরি করে থাকতাম। এরম সার্কেল আমরা কী করে থাকতাম, কম্পাসের মাধ্যমে তৈরি করতাম, ঠিক আছে। দু ধরনের কম্পাসের মেনলি বলা আছে, ঠিক আছে। এখানে দেখো একটা হচ্ছে পিভট জয়েন্ট কম্পাস আর একটা হচ্ছে লেগ বেন্টেড কম্পাস, ঠিক আছে। কম্পাসের ভাগ কিন্তু এরকম দেখতে, কম্পাস দেখো এক্সটেনশন আর্ম, মানে এইটা একটা আরেকটাকে আমাদের ট্রামেলও বলা যেতে পারে, ঠিক আছে। ট্রামেল হচ্ছে একজন লার্জার কম্পাসের টাইপের মধ্যেই পড়ে, ঠিক আছে। এবার হচ্ছে ওয়ার্কিং, এদের কাজটা কি বলে নিই, ঠিক আছে। প্রথমে ফার্স্ট অফ অল দেখো কী বলেছে, দেখো পিভট জয়েন্ট কম্পাস অফ দ্য ইউজ ফর দ্য ড্র দ্য সার্কেল অ্যান্ড দ্য আর্ক অফ দ্য সার্কেল অফ কার্ভ অফ দ্য ডায়ামিটার অফ দ্য গ্রেটেড অফ 20 মিলিমিটার, ঠিক আছে। তাহলে এর যে ডায়ামিটার আছে, এই যে কম্পাসের ডায়ামিটার, এর ডায়ামিটার হচ্ছে 20 মিলিমিটার, ঠিক আছে। আর তোমাদের আমি বলা হয়নি যে ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে তোমাদের কিন্তু 20 মিলিমিটারের কাজ হবে, ঠিক আছে। যেখানে ইঞ্চ বলো, সেন্টিমিটার বলো, এইগুলো কিন্তু কাজে আসবে না, ঠিক আছে। এগুলো নর্মালি যারা মিস্ত্রি থাকে তাদের ক্ষেত্রে ইঞ্চ, মিলিমিটার, সেন্টিমিটার এইগুলোকে নিয়ে তারা কাজ করে, কিন্তু আমরা যে কাজ করব মিলিমিটারে, ঠিক আছে। আমাদের যে প্রোডাক্ট বানানো হবে সেটা মিলিমিটার, আমরা যে ম্যানুফ্যাকচারিং করে থাকবো সেটাও কিন্তু মিলিমিটারে, ওকে, বুঝতে পারলো। ওয়ার্কিং উইথ কম্পাসটা কি, ওয়ার্কিং উইথ কম্পাস মানে কম্পাসের কাজ কী, কম্পাসের কাজ দি ড্র দ্য সাইকেল অফ দ্য উইথ অফ দ্য কম্পাসের সাহায্যে আমরা কী করে থাকি, সার্কেল ড্র করে থাকি। ওপেনিং অফ দ্য লেগ অফ দ্য কম্পাস, দেখো এখানে স্প্রিং বো কম্পাস দিয়েছে, এই কম্পাসের সাহায্যে এই যে আমাদের লেগটা আছে, এই লেগের সাহায্যে আমরা কী করে থাকি, সার্কেল তৈরি করে থাকি, ঠিক আছে। সার্কেল তৈরি করে থাকি। কম্পাস রিকোয়ার অফ দ্য রেডিয়াস, মানে রেডিয়াস তৈরি করতে আমরা ওপেনলিভাবে লেগটা ব্যবহার করে থাকি, ঠিক আছে। স্লাইড অফ দ্য প্রেসেস অফ দ্য ড্রয়িং শিট অফ দ্য অ্যান্ড দ্য রোটেট, ঠিক আছে, আমরা রোটেট করে থাকি, ঠিক আছে। আর দেখো এখানে তোমাদের কম্পাসের প্যাড দিয়েছে, ঠিক আছে। এখানে দেখো তোমাদের সেটিং অফ দ্য লেন্থ অফ দ্য নিডল পয়েন্ট, প্রিপেয়ার অফ দ্য পেন্সিল, ঠিক আছে, ওকে। এবার এইখানে তোমাদের বেসিক্যালি যে জিনিসগুলো বলেছে সেগুলো একটু মাথায় রাখবে, ওকে। এবার হচ্ছে ডিভাইডার জিনিসটা কি, ডিভাইডার আর ইউজ ফর দ্য ডিভাইডেড অফ দ্য লাইন, ডিভাইডেড লাইন অ্যান্ড ওয়ার দ্য কার্ভ দ্য নাম্বার অফ দ্য ইকুয়াল অফ পার্টস, ঠিক আছে। তাহলে আমরা কি বলছি, ডিভাইডারের সাহায্যে আমরা কি করে থাকি, লাইন তৈরি করে থাকি এবং ইকুয়াল পার্টস, মানে যে কোনো ইকুয়াল পার্টসকে আমরা লাইন বা কার্ভ তৈরি করে থাকি, ওকে। এবার হচ্ছে ইউজ ফর দ্য ট্রেল দ্য মেথড, এটা হচ্ছে এক ধরনের ট্রেল মেথড, ঠিক আছে। এখানে ট্রান্সফরমার অফ দ্য ওয়ান পার্টস টু অ্যানাদার পার্টস ড্রয়িং, ঠিক আছে। ড্রয়িংয়ের একটা পার্টস থেকে অন্য একটা পার্টসকে ট্রান্সফরমার করা, মানে ট্রান্সপিট কনভার্ট করা, ঠিক আছে। মানে একটা পার্টস থেকে অন্য একটা পার্টকে কী করে ট্রান্সফরমার মানে কি, মানে যেমন তোমাদের মেটেরিয়াল হ্যান্ডলিং, তোমরা যখন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে পড়বে তোমাদের একটা সাবজেক্ট আছে, সেই সাবজেক্টটার নাম হচ্ছে তোমাদের একটা মেটেরিয়াল হ্যান্ডলিং বলে একটা চ্যাপ্টার আছে, ঠিক আছে। যেখানে ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস ইজ কল্ড হচ্ছে তোমাদের মেটেরিয়াল হ্যান্ডলিং, ঠিক আছে। পিভট ডিভাইডার, স্প্রিং বো ডিভাইডার, এখানে তোমাদের সমস্ত কিছু বলে দিয়েছে,
ওয়ার্কিং ডিভাইডার এখানে কী বলেছে দেখো, ওয়ার্কিং ডিভাইডারের যে কাজ সেটা কিন্তু এখানে তোমাদের মেনলি বলে দিয়েছে। ইকুয়াল টু স্পেস ডিভাইডার, এখানে তোমাদের ডিভাইডার কী বলেছে দেখো, ডিভাইডার আইদার অফ দ্য লাইন দ্য কার্ভ অফ দ্য গিভেন দ্য নর্মাল ইকুয়াল পার্টস, ঠিক আছে, বাই দ্য ট্রেল এখানে তোমাদের বলে দিয়েছে। এবার হচ্ছে প্রোটেক্টার, তোমাদের প্রোটেক্টার লাগবে, ঠিক আছে। প্রোটেক্টারের সাহায্যে আমরা কী করে থাকি, অ্যাঙ্গেল মেজারমেন্ট করে থাকি, ঠিক আছে। অ্যাঙ্গেল মেজারমেন্ট করে থাকি আমরা প্রোটেক্টারের মাধ্যমে, যেখানে সার্কেল অর সেক্টর দুটোই কিন্তু ডিভাইড করা হয়, ঠিক আছে, ইন্টু দ্য ডিজায়ার অফ দ্য নাম্বার অফ দ্য ইকুয়াল পার্ট, ঠিক আছে। এখানে 0 থেকে 180 ডিগ্রি স্কল্ড, এখানে 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রি, মানে মেনলি 80 মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হয়, কিন্তু ফুল যে প্রোটেক্টারগুলো হয় দেখো, এখানে তোমাদের প্রোটেক্টারের দুটো ভাগ, একটা সেমি সার্কেল আর একটা হচ্ছে সার্কেল, ঠিক আছে। প্রোটেক্টারের দুটো ভাগ, একটা হচ্ছে দেখো, এটা হচ্ছে সেমি সার্কেল মানে এটা হচ্ছে অর্ধেক, আর এটা সার্কেল মানে এটা গোটাটা, এটা হচ্ছে ফুল প্রোটেক্টার, ঠিক আছে। এর আর একটা নাম হচ্ছে ফুল প্রোটেক্টার, লিখে দিতে পারে, ঠিক আছে, ফুল প্রোটেক্টার। ওকে, ইউজ ফর প্রোটেক্টারে আমরা কোথায় ইউজ করে থাকি, টু মেজার অফ দ্য গিভ দ্য অ্যাঙ্গেল দ্য অরিজিন দ্য প্রোটেক্টার ভার্টেক্স অ্যাঙ্গেল অফ দ্য মেজারমেন্ট, ঠিক আছে। আমরা কি বলছি যে আমরা প্রোটেক্টারের সাহায্যে কোনো একটা অরিজিন বলো বা পরিমাপ বলো, সেটাকে অ্যাঙ্গেলের মাধ্যমে করে থাকি, ঠিক আছে। বেস লাইন অফ দ্য প্রোটেক্টার টু ইচ দ্য রিড অফ দ্য প্রোটেক্টার হুইচ ইজ দ্য কনভেন্টন, ঠিক আছে। সিমিলারলি ড্র দ্য অ্যাঙ্গেল, মানে আমাদের অ্যাঙ্গেল ফার্স্ট অফ দ্য অ্যালং দ্য ওভার দ্য গিভেন অ্যান্ড দ্য অ্যালং দ্য প্রোটেক্টর, ঠিক আছে। প্রোটেক্টারের সাহায্যে আমরা কী করে থাকি, অ্যাঙ্গেল চেক করে থাকি। মাথায় রাখবে, সবসময় মাথায় রাখবে যে আমরা কোনো একটা, এবার হচ্ছে রুলার স্কেল, ঠিক আছে, রুলার বা স্টিল রুল যাকে বলে আমরা বলি মেনলি, কিন্তু আমরা ড্রয়িংয়ের ক্ষেত্রে রুলার বা স্কেল ব্যবহার করবো। রুলার ইউজ ফর দ্য মেজারিং ডিস্টেন্স, ড্র দ্য স্টেজ লাইন দ্য সেন্টিমিটার অ্যান্ড মিলিমিটার। তাহলে আমরা কী করে থাকি, রুলারের মাধ্যমে স্টেজ লাইন তৈরি করে থাকি, এরকম লম্বা একটা লাইন টেনে দিতে পারি, ঠিক আছে। সেন্টিমিটার এবং মিলিমিটারে এই রুলারে আছে, ঠিক আছে, একটা সেন্টিমিটারের মাপ আছে, ওকে, আর একটা মিলিমিটারের মাপ আছে। দেখো উল্টো দিকে ইঞ্চের মাপ, দেখো উল্টো দিকে ইঞ্চের মাপ আর উপরের দিকে সেন্টিমিটারের মাপ, ঠিক আছে। দেখুন দেখো, ইট ইজ দ্য অ্যাভেলেবেল অফ দ্য 15 সেন্টিমিটার থেকে 30 সেন্টিমিটার হচ্ছে লেন্থ, ঠিক আছে। এটা তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে, ওকে, বুঝতে পারলে। এবার হচ্ছে রুলারের যে কাজ, যে ওয়ার্কিং প্রিন্সিপাল, ঠিক আছে। ওয়ার্কিং বলেছে রুলার কিপ দ্য এজ অফ দ্য রুলার অন দ্য লাইন উইথ অফ মেজারমেন্ট। তাহলে আমরা কী করে থাকি, রুলারের মাধ্যমে আমরা মেজারমেন্ট করে থাকি। দেখো এই ধরনের একটা রুলার আছে, ঠিক আছে, ফ্ল্যাট উইথ অফ দ্য বিবেল এজ টাইপের হয়, আর একটা হচ্ছে ট্রায়াঙ্গুলার টাইপের, এটা হচ্ছে ট্রায়াঙ্গুলার টাইপের, ঠিক আছে, ট্রায়াঙ্গুলার টাইপের রুলার, ওকে। এবার হচ্ছে ইঞ্জিনিয়ারিং স্কেল তোমাদের লাগবে, ঠিক আছে। দি উড অফ দ্য ইনস্ট্রুমেন্টস অফ দ্য ইউজ ফর দ্য ড্রয়িং ফর দ্য মেজারমেন্ট লেন্থ অফ দ্য স্টেজ লাইন, ঠিক আছে। এই ধরনের স্কেল আমরা ব্যবহার করে থাকি ড্রয়িং করতে বা মেজারমেন্ট করতে, ঠিক আছে। লেন্থ অফ দ্য স্টেজ অফ দ্য লাইন, স্টেজ লাইন ড্র করতে, ঠিক আছে, লেন্থ মেজারমেন্ট করতে, ঠিক আছে, লেন্থ যে মেজারমেন্ট করতে থাকি সেটা ব্যবহার করে থাকি, ওকে। এখানে ইঞ্জিনিয়ারিং স্কেলের ডেসক্রিপশান বা ডেজিগনেস দিয়েছে, ঠিক আছে। দেখো মেট্রিক, এগুলো সব মেট্রিক, ঠিক আছে, মেট্রিক M1 M2 M3 M4 ফুল, এগুলো হচ্ছে 50 সেন্টিমিটার, ঠিক আছে, ওকে। এবার তোমরা জানবে যে দাদা আমরা কোন মিলিমিটারের স্কেল আমরা ব্যবহার করব, তো তোমরা যদি কমেন্ট করো তো অবশ্যই বলে দেবো, ওকে। এবার হচ্ছে ফ্রেঞ্চ কার্ভের কাজ কি, ফ্রেঞ্চ কার্ভ আর দ্য ইউজ ফর দ্য ড্র দ্য স্মুথ দ্য অলমোস্ট অফ দ্য ডিজায়ার দ্য মেকানিক্যাল ড্রয়িং দেয়ার অফ দ্য ট্রান্সমোটেড প্লাস্টিক্স having the edge of the surveyal of the different curve, the angle of the variety of the shape and size, ঠিক আছে। এর শেপ অ্যান্ড সাইজ যেটা হয় সেটা হচ্ছে ডিফারেন্ট কার্ভ, ঠিক আছে। এখানে তোমাদের দিয়েছে ইন্ডিয়ান মার্কেট ফ্রেঞ্চ কার্ভ অ্যাভেলেবেল, ঠিক আছে। তোমাদের বাজারের মধ্যে, ভারতীয় যে কোনো বাজারের মধ্যে তোমরা কিন্তু
এই ফ্রেঞ্চ কার্ভ পেয়ে যাবে। ওকে, এখানে তোমাদের ফ্রেঞ্চ কার্ভের অ্যাঙ্গেলগুলো বলে নিই। একটা হচ্ছে 30 ডিগ্রি আর 60 ডিগ্রির হয়, অ্যাঙ্গেলের হয়, ঠিক আছে। তো তোমাদের এইগুলো বলা উচিত। তো দেখছি এখানে যদি থাকে তো অবশ্যই তোমাদের ওখানে বলে দেবো। এবার হচ্ছে সেট স্কোয়ার। সেট স্কোয়ার হচ্ছে 45 ডিগ্রি অ্যান্ড 30 ডিগ্রি অ্যান্ড 60 ডিগ্রির হয়, এখানে বলে দিয়েছে। দেখো আমি যেটা বললাম। ওকে, দেখো এখানে তোমাদের মেনশন পেয়ার করে দিয়েছি। এ পেয়ার অফ দ্য রাইট অ্যাঙ্গেল অফ দ্য ট্রায়াঙ্গেল ইজ কল্ড হচ্ছে সেট স্কোয়ার, ঠিক আছে। এর দেখো এই শেপটা হচ্ছে আমাদের রাইট অ্যাঙ্গেলে হয়ে থাকে, কিন্তু ট্রায়াঙ্গেল টাইপের, মানে ত্রিভুজ আকৃতির মতন হয় না। দেখো না, এটা ত্রিভুজ আকৃতির মতন হয়, চারদিকটা কিন্তু একদিক দুদিক তিন দিক, একদিক দুদিক তিন দিক, ট্রায়াঙ্গেল টাইপের হয়। এবার সেট স্কোয়ারের হচ্ছে আইদার অফ দ্য 45 ডিগ্রি -45 ডিগ্রি অ্যান্ড 30 ডিগ্রি অ্যান্ড 60 ডিগ্রি, ঠিক আছে। একটা হচ্ছে 45 ডিগ্রি। দেখো দাঁড়ান এক মিনিট। হ্যাঁ দেখো, এই ফার্স্ট অফ অল যে সেট স্কোয়ারটা আছে এ, ঠিক আছে, এখানে বলে দিয়েছে এটা হচ্ছে 45 ডিগ্রি। তোমাদের এইটা কিন্তু দেখো দুদিক থেকে কিন্তু 45 ডিগ্রি হচ্ছে, ঠিক আছে। এখানে দেখো 45, এখানে 45, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি আর এইটা হচ্ছে 30 ডিগ্রি, ঠিক আছে। দুটোই নিয়ে কাজ হবে, ঠিক আছে। বাই দ্য বেস অফ দ্য ইউজার টু সেট স্কোয়ার ইনক্লাইন দ্য, এই দুটো সেট স্কোয়ার কিনতে হবে, ঠিক আছে। তোমরা যদি সেট স্কোয়ার নাও কিনতে পারো, তোমরা কিনতে পারো, কী বলো, এক মিনিট দাঁড়াও। তোমরা আমি কবে পড়েছি, আমি মানে আগের বছরে পড়েছি, ভুলে গেছি, ঠিক আছে। তোমরা মেনি ডাফটার কিনতে পারো। ওকে, সরি, তোমাদের টি স্কোয়ার কিনতে পারো। ওকে, বুঝতে পারলে, টি স্কোয়ার। মাথায় এত চাপ পড়ে গেছে না, ওই জন্যই ওভার হ্যাং হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমি কিছুই মনে রাখতে পারছি না, বুঝতে পারলে। ওই জন্য তোমাদের ঘরে আমি দেখে দেখে বলছি। তো সেক্ষেত্রে তোমরা নির্দিষ্ট পরিমাণ কিনে নেবে, ঠিক আছে। তোমাদের কিন্তু বলে দিলাম যেভাবে, তোমরা কিন্তু এইগুলো কিনবে, অবশ্যই কিনবে, ঠিক আছে। অবশ্যই কিনবে, কারণ হচ্ছে তোমাদের এইগুলোই কিন্তু লাগবে। ইলিজার মানে রাবার, ঠিক আছে। ইলিজার, হ্যাঁ রাবার, ঠিক আছে। রাবার কিনে নেবে। সেট ফাস্টনার, তোমরা যদি সেট ফাস্টনারটা কিনতে পারো, এরকম দেখতে হয়, ঠিক আছে। সেট ফাস্টনারের জন্য ড্রয়িং পিনস, ড্রয়িং ক্লিপ এইগুলো কিনতে পারো, ঠিক আছে। এখানে বলে দিয়েছে। দেখো টেমপ্লেটটা অবশ্যই কিনতে হবে, কারণ হচ্ছে তোমাদের লেটার করতে হবে, লেটারিং করতে হবে। ওকে, লেটারিংয়ের জন্য, জেনারেল পারপাসের জন্য ড্রয়িং টেমপ্লেট কিনা অবশ্যই দরকার, ঠিক আছে। এগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। এগুলো আমিও একসময় করেছি, তো সেক্ষেত্রে তোমাদের ঘরে বলে দিচ্ছি, তোমরাও কিনে নেবে। ওকে, আর কিছু নেই। হ্যাঁ, এবার ড্রয়িং শিটটা, এই যে তোমাদের এই যে বর্ডারটা কীভাবে বানাবে, এটা কিন্তু তোমরা দেখে নিতে পারো। পিডিএফটা আমি যখন আমার এই পুরোপুরি সম্পূর্ণ হবে ভিডিওটা, এই তোমাদের এই পিডিএফটা সম্পূর্ণ হবে। এবার হচ্ছে টাইটেল ব্লক কীভাবে বানাতে হয় এখানে বলে দিয়েছে, ঠিক আছে। টাইটেল ব্লক বানাতে যদি তোমরা ভিডিও চাও, তো সেক্ষেত্রে আমি সেরকম ভিডিও তৈরি করে দিতে পারবো হাতে করে, ঠিক আছে। টাইটেল ব্লক কেমন করে বানাতে হবে, এক্সপ্লেনেশন এগুলো তোমাদের দিয়েছি, ইনস্ট্রাকশান, রেফারেন্স, ঠিক আছে, লোকেশান, রেফারেশন, এখানে তোমাদের আরও আছে। তো সেক্ষেত্রে তোমরা এখানে দেখতে পারো। ওকে, ফোল্ডারিং অফ ড্রয়িং শিট, কীভাবে ড্রয়িংকে ফোল্ডারিং করবে। ওকে, এগুলো মাথায় রাখবে, ঠিক আছে। মাথায় অবশ্যই রাখবে, কারণ হচ্ছে দেখো তোমরা হচ্ছে ইঞ্জিনিয়ার, ঠিক আছে। ইঞ্জিনিয়ার ডাজ নট ম্যাটার, মানে ইঞ্জিনিয়ার হচ্ছে কোনো একটা গরু ছাগল রাস্তার পড়ে থাকা মানুষ নয়, যে তুমি আজকে বললে কালকে ইঞ্জিনিয়ার হয়ে গেলে। তো সেই ক্ষেত্রে নয়, তোমরা ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছো, ফার্স্ট সেমিস্টার চলছে, তো সেই ক্ষেত্রে তোমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে। দাদা আমি বুঝতে পারছি, আরে আস্তে আস্তে বুঝবে, ঠিক আছে। ক্লাসটা করো না, ঠিক আছে, ক্লাসটা করো। ক্লাসটা করলে তোমরা কিন্তু তোমাদের রাইট টু রাইট কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবে। ওকে, দেখো এবার হচ্ছে লাইন অ্যান্ড লেটারিং অফ দ্য ডাইমেনশান, ঠিক আছে। লাইন কি, লেটারিং কি এবং ডাইমেনশান কি। দেখো ইঞ্জিনিয়ারিং ড্রয়িং ইজ সাপোর্টেড অফ দ্য কমপ্লিট অফ দ্য ইনফরমেশান, শেপ অ্যান্ড সাইজ, অবজেক্ট অফ দ্য লাইক অফ মেশিন, পার্টস অ্যান্ড বিল্ডিং। তাহলে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং যেটা আছে সেটা আমাদের সাপোজ বলা হচ্ছে যে কমপ্লিট ইনফরমেশান, দ্য শেপ অ্যান্ড সাইজ, অবজেক্ট। ধরো তুমি একটা পেন বানাচ্ছ বা সেই অবজেক্টটা বানাচ্ছ, ধরো নাট বোল্ট বানাচ্ছ বা মেশিন পার্টস বানাচ্ছ, বিল্ডিং বানাচ্ছ। তো সেই ক্ষেত্রে তুমি সেই বিল্ডিং এবং মেশিন পার্টসটার শেপ অ্যান্ড সাইজ তো আগে বার করবে, কার মাধ্যমে, ইঞ্জিনিয়ারিংয়ের ড্রয়িংয়ের মাধ্যমে, ঠিক আছে। দি শেপ অ্যান্ড দ্য অ্যাপ্রোচ অফ দ্য ড্রয়িং
the size of the description width of the figure of the dimension at note, ঠিক আছে। তাহলে সেই লাইন, লেটার, ডাইমেনশান এইগুলো আমরা ব্যবহার করে থাকি BIS, ঠিক আছে। BIS অনুযায়ী ব্যুরো ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড, এইটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। এইটাই কিন্তু রেকমেন্ড করে তোমাদের এই শেপ অ্যান্ড সাইজ কোনো একটা অবজেক্ট মানে কোনো একটা স্ট্রাকচার বলো, কোনো একটা বডি বলো, কোনো একটা মেশিন পার্টস বলো, বিল্ডিং বলো, এই সমস্ত কিছু আমাদের ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ে বানানো হয়, ঠিক আছে। ওকে, এখানে কিন্তু তোমাদের বলে দিয়েছে। ওকে, তোমাদের আবার এর মধ্যে তোমাদের প্রজেকশান আছে, ঠিক আছে। প্রজেকশান, ফার্স্ট অ্যাঙ্গেল, থার্ড অ্যাঙ্গেল প্রজেকশান, এইগুলো কিন্তু তোমাদের ঘরে করতে হবে। ওকে, এই লাইনগুলো একটু মাথায় রাখবে, ঠিক আছে। লাইন দেখো, এটা হচ্ছে তোমাদের কন্টিনিউয়াসলি ন্যারো লাইন। কোথায় কোথায় অ্যাপ্লিকেশান দিয়েছে, ডাইমেনশান লাইন, এক্সটেন্সিভ লাইন, হ্যাচিং লাইন, লিডার লাইন, আউটলাইন লাইন, শর্ট সেন্টার লাইন, এইগুলো তোমাদের কিন্তু লাগবে। ওকে, কন্টিনিউয়াসলি ন্যারো ফ্রি হ্যান্ড লাইন, যখন ফ্রি হ্যান্ড করবে তো সেই ক্ষেত্রে কেমন লাইন ইউজ করতে হবে। তারপর হচ্ছে কন্টিনিউয়াসলি অফ দ্য লাইন অ্যান্ড জিগজ্যাগ লাইন এবং ন্যারো লাইন কোথায় কোথায় অ্যাপ্লিকেশান হয় দেখো এখানে তোমাদের বলে দিয়েছে, ঠিক আছে। লাইন অফ দ্য ইজ নট লিমিট, এগুলো তোমাদের ঘরে বোঝাতে হবে, খাতা পেনে না হলে হবে না, ঠিক আছে। বোর্ড ছাড়া হবে না, ঠিক আছে। এবার হচ্ছে লেটারিং, এইটা হচ্ছে তোমাদের মেন, তোমাদের এইটাই তোমাদের ঘরে প্রথমে স্যার করাবে, ঠিক আছে। তোমাদের কলেজের যে টিচার আছে সে তোমাদের এই লেটারিং করাটা আগে দেবে। দেখো রাইটিং, টাইটেল, তারপর হচ্ছে ডাইমেনশান, ভ্যালু, পার্টিকুলার অফ দ্য ড্রয়িং ইজ কল হচ্ছে লেটারিং বলতে আমরা কী বুঝি, যে ড্রয়িংয়ের মধ্যে যে পার্টিকুলারি ডাইমেনশান যেগুলো আছে, টাইটেল করা, রাইটিং অফ টাইটেল, মানে যেমন ফর এক্সাম্পল যেমন ABCD, ঠিক আছে, যেমন কোনো একটা সংখ্যা, ঠিক আছে। এগুলো তোমাদের দেখো দু ধরনের লেটারিং হয়, একটা হচ্ছে দেখো এর যে পজিশানটা আছে সেটা হচ্ছে সিঙ্গল স্ট্রোক ভার্টিক্যাল লেটার, আর বি যে ছবিটা আছে সেটা হচ্ছে সিঙ্গল স্টেপ ইনক্লাইন্ড। দেখো দুটো ছবির মধ্যে কিন্তু তুমি দুটোই পার্থক্য পাবে। কী পার্থক্য দেখো, এই ইনক্লাইন্ড মানে হচ্ছে কি এরাম টাইপের, আর ভার্টিক্যাল মানে এরাম লম্বে, ঠিক আছে। ওকে, বুঝতে পারলে। লেটারিং করার রুল কি, সিস্টেম কি, এটা তোমাদের আমার পড়তে হবে, ঠিক আছে। অতটা বলে তো আমি আমার টাইম নষ্ট করতে পারবো না, তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু একটু পড়ে নিতে হবে, ঠিক আছে। ডাইমেনশান অফ দ্য ইন্ডিকেট অফ দ্য ড্রয়িং দ্য সাইজ অফ দ্য ক্যারেক্টার অফ দ্য লেন্থ, ব্রেথ অফ দ্য হাইট, ঠিক আছে। ডাইমেনশানকে ডিফাইন করা হয়, সাইজ অফ দ্য ক্যারেক্টার দ্য লেন্থ, ব্রেথ অফ দ্য হাইট, ঠিক আছে। লেন্থ, ব্রেথ, হাইট, ডায়ামিটার অফ দ্য রেডিয়াস অফ দ্য অ্যাঙ্গেল, লোকেশান অফ দ্য হোল, ঠিক আছে। এটা তোমাদের কিন্তু বলে দেওয়া আছে। ওকে, দেখো এবার হচ্ছে আমাদের ডাইমেনশান ক্রোমোলজি, সেটা হচ্ছে ডাইমেনশান ভ্যালু, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমাদের ডাইমেনশান লাইন, প্রজেকশান লাইন, ঠিক আছে। এখানে তোমাদের প্রপারলি কিন্তু অ্যারো হেড, কীভাবে অ্যারো দেবে, ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু বলে দিয়েছি, ঠিক আছে। নেক্সট ভিডিও আমি তোমাদের যেটুকু বাকি আছে এগুলো তোমাদের ঘরে পড়তে হবে, ঠিক আছে। এগুলো তোমাদের ঘরে বানাতে গেলে তোমাদের ঘরে বোর্ডে বোঝাতে হবে, ঠিক আছে। ওকে, ঠিক আছে। এইগুলো হচ্ছে প্রজেকশান, ঠিক আছে। দেখো রিপ্রেজেন্টিং নট ডাইমেনশান কীভাবে দিতে হয় প্রজেকশানে, তো সেক্ষেত্রে তোমাদের ঘরে এখানে বলে দিয়ে আছে। ওকে, জিওমেট্রিক কনস্ট্রাকশান, এইটা তোমাদের নেক্সট ভিডিও বানাবো, ঠিক আছে। জিওমেট্রিক কনস্ট্রাকশান তোমাদের ঘরে কিন্তু করতে হবে। ওকে, জিওমেট্রিক কনস্ট্রাকশান, এখানে তোমাদের কিন্তু জিওমেট্রিক কীভাবে তৈরি করতে হবে, ঠিক আছে। এখানে তোমাদের আমি পিডিএফটা দেখা হয় না, তো সেক্ষেত্রে তোমরা রিকোয়েস্ট করেছিলে যে দাদা হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিল যে অ্যাকচুয়ালি আমার ফ্রেন্ড, আমার ছাত্র রাহুল নাম, ঠিক আছে, তো সে আমাকে রিকোয়েস্ট করেছিল, তো সেই ক্ষেত্রে রাহুল, সুস্মিতা, তো সেক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে আমি বলে দিলাম। হ্যালো, আমি তোমাদের আর একটা কোশ্চেন করছি, তোমরা এইগুলো বুঝতে পারছো তো? ফার্স্ট ভিডিওটা দেখেছো, কে বলো। ওকে, তারপর আমি ভিডিওটা এন্ড করবো। ওকে, বলো তাড়াতাড়ি। আমি
ওকে, ঠিক আছে, চলো, দেখেছো সবাই, আশা করছি তোমাদের ভিডিওটা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে জানিয়ে দেবে এবং শেয়ার করে দেবে। ওকে, আশা করছি তোমাদের যদি আরেকদিন পাই অবশ্যই তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।